আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে সুইচ বোর্ড কানেকশন করবেন এবং ডিবি কানেকশন করবেন। তো প্রথমে আমি বোর্ডে যে কয়টা পয়েন্ট মানে এই সুইচ, ইন্ডিকেটর, 2 পিন সকেট এগুলো সুইচে আমি স্ক্রু দিয়ে ভালোভাবে আটকে নিলাম। তো আপনারা ভালোভাবে আটকে নেবেন যাতে কোনো স্ক্রু লুজ টুজ না থাকে, তাহলে ভালো হবে না। আমি তারটা দিয়ে ফেজ কানেকশন শর্ট করে দিব সব কটা পয়েন্টে, সুইচে, ইন্ডিকেটরে, 2 পিন সকেটে ফেজ কানেকশন দিব। আর নিউট্রালটা তো আপনারা জানেনই, ওয়্যারিং এর ভিতর দিয়ে সেটা শর্ট করা থাকে। নিউট্রাল তার একটাই হবে, ফেজ ভিন্ন হবে। নিউট্রাল তার সবগুলো এক তার থেকে শর্ট করা থাকবে, আর ফেজ তার সুইচ হয়ে এই আপনার পয়েন্টের কাছে চলে যাবে। ফেজ তারে শুধু সুইচ হবে আর নিউট্রালটা একটাই থাকবে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন। অবশ্য লাইক দিতে কোনো টাকা বা তেমন এমবি খরচ হয় না, তো কিপটামি না করে একটু লাইক দিয়ে দিবেন। লাইক দিলে তার আপনাদের কোনো সমস্যা হয় না, ঠিক আছে? তো একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওগুলো সবার আগে দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনারা কিরকম ভিডিও দেখতে চান সেই হিসাবেও কমেন্টস করতে পারেন আমার কাছে। তো আপনারা স্ক্রুগুলো ভালোভাবে টাইট দিয়ে নেবেন যাতে কোনো লুজ কানেকশন না থাকে, তাহলে আপনারা লাইট, ফ্যানে বা কোনো এই পয়েন্টে কানেক্টিং এর সমস্যা হতে পারে। তো লাইভ ভিডিও করতেছি, অনেক সমস্যা হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। একা একা কাজ করি। এখানে আমার সবগুলো পয়েন্ট এখানে আমি এনে রেখে দিয়েছি। এখানে আমি বোর্ড কানেকশন করব এখন। আমি মাপ মতো তার কেটে দিলাম এখান দিয়ে। বেশি তার রাখলে ভালো হবে না, বা বোর্ডের ভিতরে আপনার জায়গা তেমন নাই যে বেশি তার আপনি পেঁচিয়ে বা বাসটাস দিয়ে রাখবেন, তাহলে বোর্ড আপনার ভালোভাবে আপনি আটকাতে পারবেন না। তার জন্য একটু মাপ দিয়ে একটু হালকা তার বেশি রেখে তারগুলো কেটে দিবেন, তাহলে আপনার বোর্ড ফিটিং করতে কোনো অসুবিধা হবে না। তো এটা হচ্ছে আমার ফেজ তার। তো আমি ফেজ তার এখন ওই ফেজে কানেকশন দেবো। এটাও ফেজ, ঠিক আছে? ফেজ তার সবগুলো একটাতে শর্ট করা থাকে। তো প্রথমে ফেজ লাগালাম আমি, পরে বাকিগুলো লাগাবো। আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে তেমন কিছু বুঝতে পারবেন না। ভালো করে চেক করে দেখবেন কোনো স্ক্রু যাতে ঢিল না থাকে বা লুজ না থাকে। লুজ কানেকশন থাকলে আপনার লাইট পয়েন্ট বা ফ্যান পয়েন্ট যেই পয়েন্টে লাগান পয়েন্টে আপনার কারেন্টের সমস্যা হতে পারে। স্ক্রু টাইট দেওয়ার পরে যদি অন্য সাইডে তার বাড়তি থাকে, সেটাকে আপনারা স্ক্রুর যেই মেইন পয়েন্ট সেখানে প্যাচ দিয়ে রাখতে পারেন। তাহলে আপনার মনে করেন অনেক সময় স্ক্রু যাতে খুলে যায় বা ঢিল হয়ে যায়, তাতে কোনো সমস্যা হবে না, আপনার ওই প্যাচটাতেই আটকে থাকবে। এটা হচ্ছে আমার নিউট্রাল তার। নিউট্রালটা আমি এখন জয়েন করে দেব নিউট্রালে। বোর্ডে ইন্ডিকেটর আর 2 পিন সকেট থাকার কারণে নিউট্রালটা বোর্ডে আসছে। আর যদি
টু পিন প্লাগ বা ইন্ডিকেটর দুইটার একটাও না থাকে তাহলে নিউট্রাল বোর্ডে আসবে না। ইন্ডিকেটর আর টু পিন সকেটের জন্য নিউট্রাল তার বোর্ডে আসে। তো আমি এখানে সবগুলো তো কালো তার, এর জন্য আমি কিছু চিহ্ন দিয়ে রাখছি। আপনারা দেখুন কালো তার বেশিরভাগই কালো তার, শুধু একটা তার আসছে ফেজ, সেটা লাল, আর সবগুলোই কালো তার। মালিকে কালো তার দিয়েছে, বলেছে এটা দিয়ে ওয়্যারিং করতে হবে। তো আমার আর কি করার আছে, আমি কালো তার আমার মতো করে আমি সাজিয়ে নিয়েছি। ট্যাপ পেঁচিয়ে আমি চিহ্ন দিয়ে রাখছি কোনটা কিসের, শুধু একটু মনে রাখলেই হবে, তার কোনো সমস্যা হয় না। লাল তার বা কালো তার বা হলুদ তার, যেই তার দিক আপনার মতো আপনি কাজ করবেন যাতে মনে থাকে, এই জন্য কিছু চিহ্ন দিয়ে রাখবেন। ট্যাপ পেঁচিয়ে বা তার মোড় দিয়ে বিভিন্নভাবে আপনারা মনে রাখার জন্য যেভাবেই পারেন একটু চিহ্ন দিয়ে রাখবেন, যাতে আপনি বুঝতে পারেন যে এটা ফ্যান লাইন বা এটা লাইট ফ্যান। তোমার এখানে 3টা পয়েন্ট আসছে, 2টা লাইট পয়েন্ট আর একটা ফ্যান পয়েন্ট। এটা আমার লাইট ফ্যান, 2টা লাইট ফ্যান আমি কানেকশন দিয়ে দিয়েছি অলরেডি। 2টা লাইট ফ্যান কানেকশন দিতেছি। তো আপনারা স্ক্রুপগুলো ভালোভাবে টাইট দিবেন, বারবার বলছি স্ক্রুপ টাইট ভালোভাবে না দিলে আপনার লাইট ফ্যান শর্ট থাকবে এবং জ্বলবে না। অনেক সময় লাইট জ্বলবে আর বন্ধ হবে, এরকম অবস্থা হবে। এখন যে একটা তার বাকি আছে সেটা হচ্ছে আমার ফ্যানের রেগুলেটর হবে, সুইচে রেগুলেটর হয়ে ফ্যানে চলে যাবে তারটার মাধ্যমে। ঠিক আছে, আমার এখানে রেগুলেটরের পয়েন্টটা ছিল না, উনি পরে লাগাবেন, তার জন্য আমি পাশ দিয়ে আরেকটা বোর্ড লাগাতে হবে আমাকে। রেগুলেটর পয়েন্ট ছিল না এই বোর্ডে, বোর্ড পয়েন্ট কম ছিল। আর একটা বোর্ড আমি এক গার্ডের বোর্ড পাশ দিয়ে লাগিয়ে দেব। এটার আমি এখানে একটা এক্সট্রা তার লাগাচ্ছি ওই সুইচে, এটা থেকে আমি ফ্যানের রেগুলেটরে লাইন দেওয়ার জন্য। এটা তো তার রেগুলেটর নাই, তার জন্য সাইড দিয়ে রেগুলেটরের বোর্ড লাগাবো। তাই আমি এই সুইচ থেকে একটা তার নিয়ে নিলাম রেগুলেটরে দেওয়ার জন্য, সুইচ হয়ে রেগুলেটরে যাবে। আমার কাছে কাটিং প্লাস এখন নাই, এই জন্য আমি ব্লেড দিয়ে এই বোর্ডটাকে এখান দিয়ে একটু জায়গা করে নিচ্ছি, এখান দিয়ে তার বের করার জন্য। রেগুলেটর তার বের করার জন্য আমি এখান দিয়ে একটু জায়গা কেটে নিচ্ছি বোর্ড থেকে। এদিক দিয়ে বের হবে আমার রেগুলেটরের তার। আপনারা কানেকশনগুলো দেখুন ভালোভাবে, আর বুঝতে কষ্ট হলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টই আপনাদের সমাধান হবে। কোনো সমস্যা থাকলে কমেন্টই সমাধান হবে।
তো আমি সাইড দিয়ে 1 পয়েন্টের একটা বোর্ড লাগিয়ে নিলাম। এটাতে একটা পয়েন্টের মানে রেগুলেটর হবে 1 গার্ড বোর্ড। তো আমার এই বোর্ডের কাজ অলরেডি শেষ হয়ে গেছে। আমি এখন বোর্ড ফিটিং করে দেব। তার জন্য ভিতরে তারগুলো একটু ভাঁজ দিয়ে রাখবেন, যাতে আপনার বোর্ড ফিটিং করতে কোনো সমস্যা না হয়, এই আর কি। বোর্ডের 4টা স্ক্রু, 4 কোণারে 4টা স্ক্রুগুলো ভালো করে টাইট দিবেন, যাতে বোর্ডে কোনো সমস্যা না হয় বা বোর্ড নড়াচড়া না করে। স্ক্রু ভালোভাবে টাইট দিতে হবে। তো এখন আমার এটা হবে যে ফ্যানের ফ্যান তো ঠিক আছে, রেগুলেটর হবে এখানে। সুইচ লাগানো হয়েছে ওই পাশে, আপনারা দেখেছেন। এখন এখানে রেগুলেটর হবে। রেগুলেটরে কোনো বাছাইকৃত তার নেই, আপনি যেই 2টা তার থাকে 2টা তার যে কোনো 2টাতে লাগিয়ে দিলে হবে। রেগুলেটরে 2টা তার, আর এখানেও আমার 2টা তার আছে। এখানে কোনো বাছাইকৃত বা গণনাকৃত তার নেই রেগুলেটরে লাগানোর জন্য। আমি যে 2টাতে রেগুলেটর 2টা তার, আমার এখানেও 2টা তার। আমি যেটাতে লাগাই সেটাতেই রেগুলেটর কাজ করবে। ঠিক আছে, আমি এখন রেগুলেটরের কোনো ওই তার মানে নেগেটিভ পজিটিভ নাই। রেগুলেটর যেই তার যেভাবে দিব ওভাবে রেগুলেটর কাজ করবে। রেগুলেটরের কানেকশন দেওয়ার এই তারগুলো ভালোভাবে মোড় দিয়ে নেবেন আর টেপ পেঁচিয়ে নেবেন। টেপ না পেঁচালে হয়তো শর্ট হয়ে যেতে পারে লাইন, এজন্য ভালো করে টেপটা পেঁচাতে হবে। টেপ পেঁচানো শেষ, এখন বোর্ড ফিটিং করা হবে। ফিটিং করার আগে তারটা ভিতরে একটু ভালো করে বাঁশ দিয়ে রেখে ফিটিং করে দেব। অলরেডি ফিটিং করা শেষ। এখন আপনি আপনাদের লাইট না, আগে ডিবি কানেকশন করব। তো ডিবি, এটা হচ্ছে আমার ডিবির মেন লাইন। ডিবি তো মানে এটা মিটার থেকে সরাসরি তার আসছে, তাই আমি এটাকে ওই পাইপের ভিতর দিয়ে ডিবিতে আনবো। এই জন্য আমি এখানে একটা এক্সট্রা তার আগে ঢুকিয়ে রাখছি। এই তারটার সাথে আমি ওই মিটার থেকে যেই টুইন তার বলে টুইন তারটা আসছে, এই টুইন তারটাকে আমি এটার ভিতর দিয়ে এই পাইপের ভিতর দিয়ে তার দিয়ে বেঁধে টেনে নিয়ে আসবো। এখন কারেন্ট আছে তারে, এজন্য আমি ফেস তারটা টেপ মেরে রাখছি, আর নিউট্রালটার সাথে আমি ওই এক্সট্রা তারটা বাঁধছি। ফেস তারে তো আর বাঁধা যাবে না, বাঁধলেও অনেক রিক্স আছে, সেজন্য আমি ফেস তার টেপ মেরে রাখছি, আর নিউট্রালটার সাথে আমি এক্সট্রা তারটা বেঁধে দিলাম। এই এক্সট্রা তারের সাথে নিউট্রাল তারটা একটু ভালো করে বাঁধতে হবে, কোন রকম যাতে তার ভিতর দিয়ে পাইপের ভিতরে অর্ধেক গেল, তারপরে যদি আমি জোরে টান দেই যাতে ওই এক্সট্রা তারটা ছুটে না যায়, সেজন্য নিউট্রালটার সাথে এটা ভালো করে পেঁচাতে হবে এবং টেপ মারতে হবে অবশ্যই। তারের ভাঁজটা দেখুন, ভাঁজটা হচ্ছে উপরের দিকে, নিচের দিকে দিলে যে কোনো মুহূর্তে তারটা এক্সট্রা তারটা ছুটে যেতে পারে। এই জন্য উপরের দিকে ভাঁজ দিয়ে টেপ মেরে দেবেন, আর কোনো সমস্যা হবে না যত জোরে টানেন। তার যেদিকে টানবেন তার উল্টো দিকে তারের জয়েন্ট বাসটা দিতে হবে। তারের যে জায়গাটা জয়েন্ট তার উল্টো দিকে বাসটা দিয়ে টেপ মারতে হবে।
ঠিক আছে, এখন আমি তারটা টানবো পাইপের ভিতর দিয়ে, পাইপের ভিতরে ঢুকানোর চেষ্টা করব। টুইন তার এবং ওই ফেস তারটা টেপ মারার কারণে তারটা অনেক মোটা হয়ে গেছে, যার কারণে এখানে একটা টি বসানো, টির ভিতর দিয়ে একটু নিতে ঝামেলা হচ্ছে। তো অবশ্যই যাবে, তার সমস্যা যাই হোক না কেন তার অবশ্যই যাবে। এই তো তারটা চলে এসছে, এখন আমার এই প্রান্তে তার চলে এসছে। এখন এক্সট্রা তারটা আমাকে এখন এক্সট্রা তারটা ছুটিয়ে ফেলতে হবে এবং আমি নিউট্রালটা আউটলাইনে নিউট্রালের সাথে জয়েন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন ফেস কানেকশন হবে ডিবিতে। আপনারা দেখুন লাইনে কারেন্ট আছে, সেজন্য একটু সাবধানে কাজ করতে হবে। আমি ওই যে নিউট্রালটা আছে তার নিউট্রাল তারের সাহায্যে আমি ফেস তারটাও ডিবির ভিতরে আনবো আর কি। ডিবির ভিতরে ফেস তারটা একটু শর্ট হয়ে গেছে, এই জন্য আনতে একটু ভেজাল হচ্ছে। এটা হচ্ছে আমার ডিবি, 1 পোল ডিবি। ডিবিতে একটা সুইচ লাগানো আছে, যে সুইচটা উপর নিচে হয়, সেই সুইচটা যেই পাশটা উপরে থাকে সেটাতে হবে ইনপুট, আর যেই মাথা নিচের দিকে, মানে হচ্ছে সুইচটা তো উপর নিচ থাকতে হবে, যে সুইচটার যেই প্রান্তে থাকবে, দুটা প্রান্ত, তো একটা নিচ প্রান্ত একটা উপর প্রান্ত এই ডিবিটার। তো ডিবিটার উপর প্রান্তটা হবে ইনপুট, আর সুইচের নিচ প্রান্ত হবে আউটপুট। দেখুন সুইচের নিচ প্রান্ত আর উপর প্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন। তো ডিবিটা ভালোভাবে বসানোর পরে তার বেশি রেখে বাল্ব দিয়ে রাখবেন। তো আমার একটু তার শর্ট হচ্ছে, তার কোনো সমস্যা হয় নাই, আমি তার বাড়তি রেখেই ডিবিটা বসিয়ে দেব। তার কিভাবে ভাঁজ দিচ্ছি আপনারা দেখুন। তার ভাঁজ দিবেন ভালো করে, যদি বেশি রাখেন, না রাখলে তো না কোনো সমস্যাই নেই। কারেন্ট অবস্থা থেকে আমি ডিবি কানেকশন দিয়েছি। এটা হচ্ছে ডিবির উপরের অংশটা, এটা দিয়ে আমি ভিতরে যা কিছু আছে সব ডেকে দিলাম। এখন ডিবি অন অফ করা হবে এখান থেকে, মানে এটাই আপনার মেন সুইচ, এটাই ডিবি। আমি এখন কারেন্ট লাইন আউট করে দিচ্ছি, মানে ঘরের ভিতরে লাইন চলে আসছে। ইন্ডিকেটর জ্বলতেছে, আপনারা দেখতেছেন। অলরেডি লাইট জ্বলতেছে, আমি লাইট আপনাদের সুইচিং করে দেখাচ্ছি। অন অফ হচ্ছে, লাইট দেখা যাচ্ছে।
আর একটা লাইট পয়েন্ট আমার এখান দিয়ে বাইরে আছে, ওই বাইরে দেখা যাচ্ছে লাইটটা জ্বলছে। নিচে আমি সুইচিং করছি। আর একটা হচ্ছে ফ্যানের, এই হচ্ছে ফ্যানও চলতেছে। তো ঠিক আছে, এ পর্যন্ত আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।